পৃথিবীর মানচিত্রে বিভিন্ন দেশের সীমানা একদিনে বা হঠাৎ করে তৈরি হয়নি। বহু রক্তক্ষয়, উপনিবেশবাদ এবং আন্তর্জাতিক চুক্তির দীর্ঘ ইতিহাস জড়িয়ে রয়েছে এই রেখাগুলোর পেছনে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় প্রধানত চারটি উপায়ে বিশ্বের সীমান্তগুলো নির্ধারিত হয়েছে। প্রথমত, প্রাকৃতিক সীমানা। নদী, পর্বত কিংবা মহাসাগরকে ভিত্তি করে প্রাচীনকালে দুটি ভূখণ্ডের ব্যবধান চিহ্নিত করা হতো। ফ্রান্স ও স্পেনের মাঝে পিরেনিজ পর্বতমালা কিংবা ভারত ও চীনের মাঝখানে হিমালয়। দ্বিতীয়ত হচ্ছে উপনিবেশবাদের প্রভাব। 1884 সালের বার্লিন কনফারেন্সে ইউরোপীয় পরাশক্তিগুলো আফ্রিকাকে নিজেদের মধ্যে ভাগ করে নেয়। সেখানকার জাতিগত ও ভৌগোলিক বাস্তবতা উপেক্ষা করে টেবিলের ওপর স্কেল ফেলে সোজা দাগ টেনে তৈরি করা হয় জ্যামিতিক সীমান্ত। তৃতীয়ত, যুদ্ধ ও রাজনৈতিক চুক্তি। 1648 সালের ওয়েস্টফেলিয়া চুক্তি আধুনিক সার্বভৌম রাষ্ট্রের সীমানার রূপরেখা দেয়, যা পরবর্তীতে বিশ্বযুদ্ধগুলোর পর নতুন করে নির্ধারিত হয়। সর্বশেষ, ধর্ম ও জাতিগত পরিচয়ের ভিত্তিতে দেশভাগ, যার বড় উদাহরণ 1947 সালে র্যাডক্লিফ লাইনের মাধ্যমে ভারত পাকিস্তান বিভাজন। আজকের আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ স্বীকৃত এই সীমান্তগুলো কেবল ভূমির ভাগ নয়, বরং বৈশ্বিক রাজনীতি ও মানব ইতিহাসের এক বাস্তব দলিল। শেখ সাদি মারজান, সময় সংবাদ।